5 হোল কাটআউটের অ্যামোলেড প্যানেল, 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং 65 ওয়াটের সুপার ডার্ট চার্জিং নিয়ে Realme কিন্তু তাদের Realme Q2 Pro স্মার্টফোনকে লঞ্চ করেছিল চাইনিজ মার্কেটে। আর এই ফোনটার দাম শুধুমাত্র রাখা হয়েছিল 20,600 টাকার আশেপাশে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকের এই ভিডিওতে Realme Q2 Pro স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাদের, এবং ফোনটা বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে আমরা দেখতে পেতে পারি সেই সম্পর্কেও জানা যাবে এই ভিডিওতে। সো ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। Realme Q2 Pro স্মার্টফোনের বক্সের মধ্যে ডিভাইসটি সহ সিলিকন ব্যাক কভার এবং 65 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন আপনারা। তার সাথে USB Type-C ডাটা কেবল তো থাকছেই। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে একদম Realme X7 সিরিজকে অনুসরণ করা হয়েছে Realme Q2 Pro স্মার্টফোনটির ডিজাইনে। রেইনবো এবং লেদার এই দুই টাইপের ডিজাইনের সাথে পাওয়া যাবে Realme Q2 Pro স্মার্টফোনটিকে মার্কেটে। ফোনটার পেছনে ইউজ করা হয়েছে গ্লাস ব্যাগ এবং ফোনটার পুরো বডিটা প্লাস্টিকের তৈরি। এছাড়া ফোনটির ফ্রন্টে থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে সেটা কোন জেনারেশনের সেই সম্পর্কে Realme কিছু জানায়নি। আশা করা যায় যে ফোনটির রিয়ারে এবং ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন ইউজ করা হয়েছে। আর ডিসপ্লে হিসেবে এখানে একটা কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে ইউজ করেছে Realme, অর্থাৎ 6.4 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে Realme Q2 Pro স্মার্টফোনটিতে, যেখানে কিনা 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা পাওয়া যাবে। তার সাথে ডিসপ্লের PPI ডেন্সিটি হচ্ছে গিয়ে 411। আর এই ফোনটার ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9, যেটা কিনা বর্তমানে সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো ফলো করে আসছে। অ্যান্ড্রয়েড 10 এর পাশাপাশি Realme UI2কে দেখতে পাওয়া যাবে ফোনটির মধ্যে, এবং মিডিয়াটেকের Dimensity 800U প্রসেসরকে ইউজ করা হয়েছে ফোনটির চিপসেট হিসেবে, যেটা কিনা এর আগে Realme তাদের Q2 স্মার্টফোনে ইউজ করেছিল। তো প্রো ভার্সনেও সেম চিপসেটটিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা 7 ন্যানোমিটার থ্রেডে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz। গেমিং এর ক্ষেত্রে বাজেট অনুযায়ী মোটামুটি লেভেলের গেমিং পারফরমেন্স পাওয়া যাবে এই চিপসেটটির জন্য। এছাড়া পারফরমেন্সগত দিক দিয়ে Snapdragon 720 এবং 730G কে অনায়াসে বিট করতে পারবে এই প্রসেসরটি। তাছাড়া 5G কানেক্টিভিটি তো থাকছেই। Realme তাদের Q2 স্মার্টফোনটির দুটি ভেরিয়েন্টকে মার্কেটে লঞ্চ করেছে, একটি হচ্ছে গিয়ে 8128, অন্যটি হচ্ছে গিয়ে 8256। আর দুইটি ভেরিয়েন্টের মধ্যে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 এর স্টোরেজ, এছাড়া LPDDR4X এর র্যাম। এখানে UFS 3.0 অথবা LPDDR5 এর র্যামটা ইউজ করা পসিবল হয়নি এই ফোনটার প্রসেসরের জন্য, কারণ Dimensity 800U প্রসেসরটা এত হাই ফ্রিকোয়েন্সির র্যাম অথবা স্টোরেজ টাইপটা সাপোর্ট করে না। তাছাড়া Realmeর এই ডিভাইসটির ক্যামেরা সেকশনে Realme ইউজ করেছে 48 মেগাপিক্সেলের জাতীয় সেটআপ, অর্থাৎ 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা হবে জাতীয় সেন্সর। আর এরপরে পরবর্তী তিনটি ক্যামেরা সেটআপ সম্পর্কে হয়তো আপনারা আন্দাজ করতেই পেরেছেন। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের দুটি ইউজলেস ক্যামেরা, অর্থাৎ ম্যাক্রো আর ডেপথ। এছাড়া Q2 স্মার্টফোনের মতোই এর প্রো ভেরিয়েন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। রিয়ার ক্যামেরা দ্বারা 4K এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 30 fps এ 1080p রেজলিউশনে ভিডিওগুলো শুট করা পসিবল হবে। এছাড়া আলট্রা ওয়াইড, নাইটস্কেপ এবং বোকে মোডে ভিডিও করার অপশনও থাকবে এই ফোনটার ক্যামেরা অ্যাপের মধ্যে। চার্জিং এর ক্ষেত্রে 4300 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা কিনা যে কারো কাছে কিছুটা কম মনে হতে পারে। এছাড়া সারাদিন ফোন ইউজ করার পরে সন্ধ্যাবেলা হয়তো আপনার ফোনটিকে চার্জে দেওয়া লাগতে পারে, তবে এখানে টেনশন নেওয়ার কিছু নেই, কারণ 65 ওয়াটের চার্জিং স্পিডটা থাকছে Realmeর এই ফোনটির মধ্যে, যার মাধ্যমে আপনারা কিনা খুব সম্ভবত আধা ঘন্টার মধ্যে ফোনটাকে 0 থেকে 100%-এর মধ্যে চার্জ করে নিতে পারবেন। আর হ্যাঁ, অনেকেই মনে করে যে এত হাই ভোল্টেজের কারেন্টটা যেহেতু ব্যাটারির মধ্যে যাচ্ছে, তাই ব্যাটারিতে ভবিষ্যতে কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা। আসলে এখানে যে টেকনোলজিটা Realme অর্থাৎ Oppo ইউজ করেছে, সেটার মাধ্যমে 4300 mAh এর ব্যাটারিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এবং 32.5 ওয়াটের চার্জিং ইনপুটটা দেওয়া হবে এই দুটি ব্যাটারিতে। সো এর জন্য আপনার ফোনটা বেশি একটা গরমও হবে না, এবং আগামী কয়েক বছরের মধ্যে ব্যাটারি লাইফটাও খুব ভালো থাকবে।
সো কুইক চার্জিং এর দিক দিয়ে ওপো খুব ভালো একটা ইনোভেশন করেছিল, যার সুবিধাটা বর্তমানে ওয়ানপ্লাস এবং রিয়েলমি তাদের স্মার্টফোনগুলোতে দিচ্ছে। এছাড়া অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জাইরো, প্রক্সিমিটি এবং অন্যান্য সকল সেন্সরের দেখা আপনারা পেয়ে যাবেন Realme Q2 Pro স্মার্টফোনটিতে। তবে 3.5mm হেডফোন জ্যাক এবং নোটিফিকেশন এলইডি লাইটের দেখা আমরা পাবো না এই ফোনটি থেকে। তাছাড়া সিঙ্গেল লাউড স্পিকার, ব্লুটুথ 5.1 এবং জিপিএস সহ ইউএসবি টাইপ সি পোর্টের দেখা পাওয়া যাবে ফোনটির মধ্যে। আর Realme Q2 Pro স্মার্টফোনটা যেহেতু গ্লোবালি লঞ্চ করা হয়নি, তাই এই ফোনটির মধ্যে আপনারা চাইনিজ রোম পেয়ে যাবেন। তবে গ্লোবালি এই ফোনটা Realme X7 নামে আসতে পারে, যেহেতু X7 এবং Realme Q2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন একদম সিমিলার। বর্তমানে যে নভেম্বর মাসে 11/11 সেল চলছিল চাইনিজ মার্কেটে, তার জন্যই কিন্তু Realme তাদের Q2 সিরিজকে লঞ্চ করেছিল এবং বাজেট অনুযায়ী খুব ভালো স্পেসিফিকেশনের সাথে Realme তাদের Q2 সিরিজের স্মার্টফোনগুলোকে লঞ্চ করেছিল চাইনিজ মার্কেটে। আর এর আগে আমি কিন্তু Realme Q2i এবং Q2 এই দুটি স্মার্টফোন সম্পর্কে ভিডিও তৈরি করেছিলাম। তো শুধুমাত্র বাদ ছিল এই Realme Q2 Pro স্মার্টফোনটি, যার সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। তো ভিডিওটা দেখার পরে Realme Q2 Pro স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লাগলো, অথবা এই ফোনটার ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইস, চাইনিজ মার্কেটে এই ফোনটার 8/128 জিবির জন্য 20,600 টাকার আশেপাশে প্রাইস রাখা হয়েছিল এবং এর 8/256 জিবি ভেরিয়েন্টের জন্য প্রাইস রাখা হয়েছিল প্রায় 23,500 টাকার মতো। তাই বাংলাদেশের মার্কেটে এক্সপেক্ট করা যায় যে 25 থেকে শুরু করে 30,000 টাকার মধ্যে Realme Q2 Pro স্মার্টফোনটাকে আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পেয়ে যেতে পারি। তাছাড়া অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি 2 থেকে 3 মাস সময়ের কথা কেন বলছি। আসলে চাইনিজ মার্কেট থেকে বর্তমানে যদি এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আনা হয়, তাহলে ফোনটার প্রাইস অনেক 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 বেশি রাখা হবে। কিন্তু এই সেম ডিভাইসটাই যদি আপনারা আরো 2 থেকে 3 মাস পরে মার্কেটে কিনতে যান, তাহলে অনেকটা কম মূল্যে কিনতে পারবেন এই ফোনগুলো। যেমন বর্তমানে Realme X55G এবং Realme K30 এর 5G ভেরিয়েন্টটা শুধুমাত্র 22 থেকে 25,000 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, যেই ডিভাইসগুলো কিনা একসময় 30 থেকে 35,000 টাকার মধ্যে পাওয়া যেত। তাই ভালো কোনো ডিভাইস লঞ্চ হলে আমি অবশ্যই আপনাদের সেই ডিভাইসগুলো সম্পর্কে অবগত করে থাকি। এর জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য। এছাড়া এই ব্যাপারে যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।